আমার নাম সুমন। আমার বয়স 21 বছর। সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার সাইজ 7। বাড়িতে আমরা দুজন সদস্য, আমি আর মা। আমার মায়ের নাম মঞ্জু। মায়ের বয়স 40 বছর। মায়ের দৈনিক গঠন 36-30-36। আমার জন্মের 1 বছর পরই আমার বাবা মারা গেছে। আমার বাবা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ের দোকানের হাল ধরে। সেই থেকে মা আমাকে দিন রাত এক করে মানুষ করেছে। একজন আদর্শ স্ত্রী হয়ে স্বামী রেখে যাওয়ায় ব্যবসা সামলিয়েছে, আর একজন আদর্শ মা হয়ে আমাকে লালন পালন করেছে। নিজের সুখ আহ্লাদ ভুলে গিয়ে আমাকে মানুষ করার জন্য প্রাণপাত করেছে। হাতে গুনে বলে দিতে পারি, বাবা মারা যাওয়ার পর থেকে মা কদিন খুব সুন্দর করে সেজেছে বা একটু হই হুল্লো আমোদ ফুর্তি করেছে, কিন্তু তবুও মা কোনোদিনও নিজের জীবন নিয়ে অভিযোগ করেনি। মা সবসময় আমাকে বলতো, তোর খুশিতেই আমার খুশি সোনা। এমনকি আমাকে এও বলতো যে তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে তোর বিয়ে দিয়ে দেব। আর এই সংসারের ঘাটি টানতে ভালো লাগছে না। আমি বেঁচে থাকতে তোর একটা সুখী সংসার দেখে যেতে চাই। কিন্তু মা যখনই আমার বিয়ের কথা বলতো, আমি রেগে গিয়ে না বলতাম। এমনটা মোটেও ছিল না যে আমি বিয়ে করতে চাই না অথবা আমি অক্ষম যে কোনো নারীকে ভালোবেসে সন্তুষ্ট করতে পারবো না, বরঞ্চ আমি একজন শক্তি সম্পূর্ণ পুরুষে পরিণত হয়ে গিয়েছিলাম। আর আমার বিশাল বড়, যেটা থেকে মেয়েরা তো কোনো ছাড়, পাক্কা মহিলারাও প্রেমে পড়ে যাবে। কিন্তু তবুও আমি বিয়ে করতে চাইছিলাম না, কারণ আমি আমার সমবয়সী বা আমার থেকে কম বয়সী মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করতাম না। ওদের সদ্য গজিয়ে ওঠা ছোট ছোট আমের মতো বুক আর পিছন মোটেও ভালো লাগতো না। আমার তো পছন্দ ছিল মায়ের বয়সী ডবকা মহিলা, যাদের গতর আর বাতাবি লেবুর মতো ভর্তি থাকবে, খোলের মতো নরম একটা থাকবে, যেটা দেখি আমার শুরু হয়ে যাবে। আমি তো ভেবেই রেখেছিলাম যে আমার জীবনে কোনো মেয়ে নয়, ডবকা কোনো মহিলাই আসবে। হ্যাঁ, সেই সঙ্গে এটাও জানতাম যে আমার ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, কারণ আমার মা কখনই এতে রাজি হবে না। সেই জন্যই আমি সবসময় বিয়ের ব্যাপারে না করতাম। মাকে বলতাম যে আমি তোমার সঙ্গেই থাকবো, বিয়ে করব না। একদিন রাতে খাওয়ার পরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। মা পাশে এসে বসলো, আমাকে বলল, সমু। মা আমাকে আদর করে সমু বলে ডাকে। মা বলল, আমার মনে হয় এবার তোর বিয়ে করে নেওয়া উচিত। আমি বললাম, না মা, আমি বিয়ে করব না। মা বলল, কেন সমু, বিয়ে করবি না কেন বাবা? আমি উত্তরে বললাম, করবো না মানে করবো না, ব্যাস। মা বললেন, একদিন না একদিন তো সবাইকে বিয়ে করতে হয় সমু। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো কলেজের মেয়ের সঙ্গে প্রেম করছিস। আমি বললাম, না মা, এমন কোনো ব্যাপার নয়। মা বললেন, যদি এমন কোনো ব্যাপার না হয়ে থাকে তাহলে বল, কেমন মেয়ে তোর পছন্দ? এবার আমি মাকে কি করে বলেছে, কোনো কম বয়সী মেয়ে নয়, আমি তোমার মতো আমার জীবনসঙ্গী বানাতে চাই। আমি মাকে বললাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। বিয়ে করলে নতুন বউ এসে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই মা। দুনিয়ার সমস্ত সুখ তোমার কাছে এনে হাজির করতে চাই। তোমাকে দুঃখী দেখতে আমার একদম ভালো লাগে না মা। আমার কথা শুনে মায়ের চোখে জল চলে এলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খানিকক্ষণ পরে চোখ মুছে মা আমাকে বলল, একটা কথা বলতো সমু, আমাকে তোর কেমন লাগে? আমি বললাম, খুব ভালো লাগে। তুমি আমার মা, তোমাকে আমার খারাপ লাগবে কেন? সেই ছোট্ট থেকে দেখে আসি তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছ। মা বলল, না রে সমু, সেই ভালো লাগা নয়। আমি বলতে চাইছি যে তুই একজন পুরুষ আর আমি নারী, পুরুষ হিসাবে আমাকে তোর কেমন লাগে? আমি বললাম, সত্যি বলছি মা, তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর দেখতে তুমি। মা আমাকে বলল, আমাকে কি তো সুন্দর লাগে? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, এটা কি শুনলাম আমি। আমার মা আমার কাছে জানতে চাইছে তাকে আমার সুন্দর লাগে কি না। এখানে বলে রাখি, আমার মাকে দেখতে অনেকটা নায়িকার মতো, আর এইরকম মহিলাই আমার স্বপ্নের রানী ছিল। আমি মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। নিজের মাকে আমি কোন মুখে বলি যে তুমি খুব। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মা মিটি মিটি হাসছে। মা বললেন, সমু, আমি চাই যে তুই তোর বাবার জায়গাটা নে। তো বন্ধুরা,
এই গল্পের সম্পূর্ণ লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গল্পটা পুরোটা শুনুন। আশা করব সবার ভালো লাগবে। ধন্যবাদ।